এই আত্মানে থেকে আমি বড় হইছি না দাস না চাই আমি কলেজে পড়ি আইসা আরেকজন আমার হাত তুলতো আমার গায়ে কত বড় সাহস তুই বহুত বাড়াবাড়ি করতেছ যা সরেন যা কোন ধরনের কথাবার্তা কম দেহস না চাই এটা মাইক্রোফোন যে তুই এবার চিনস না তো দেখবারই লাগাইছি তুই কয়টা বেতনে চাকরি করস তুই তো করস ফ্যাশনের লাগা তুই ফ্যাশন তো করুমি এই যুগের আছে তো ফ্যাশন করা ফ্যাশন করতাম না তো কি করব তুই যেমনে মন চমনে চলবার লাগে হ্যাঁ চলুম হ্যাঁ চলুম এটা পর কোন ধরনের কথা হইলো চলুম তো পর পাকনা গজায় গেছে কেন উনবার লাগাইছস হ্যাঁ আমার পাকনা গজাইবো এখন আমি বড় হইছি না আমি কি ছোট রইছি নি কি রে তুই কি দিছস আবার এটা মাইক্রোফোন দেহস না চোখে এটা আবার কোন ধরনের কথাবার্তা কইতেছস কথা কেন কয় বড় ভাই লাগে পাইছে কোন ধরনের কথাবার্তা কম দেহস না চাই এটা মাইক্রোফোন যে তুই এবার চিনস না তো দেখবারই লাগাইছি হ্যাঁ টাকা দাম মাইক্রোফোন মাইছে লয় বালিছে দাম আছে বর্তমান বাজার 2500 টাকা দাম আছে তো থাক 2500 টাকা আমি জব করি আমি চাকরি করি আমি এটা কিনা পারুম না তুই কয়টা বেতনে চাকরি করস যত টাকা দাম এবার করি তুই আমারটা দেখবি কে তোরটা নাই তোরটা যে তুই যে চালাস আমি তোরটা কই যে আমি তো চালাই আমি কামে লেগে চালাই আমি ভিডিও করলে 2 পয়সা আমার ঘরে ঢুকবো আমার 2 পয়সা আইবো আমি এই কারণে করি তা 2 পয়সা লে তুই বয়ে থাক আমারটা আমি লে বয়ে থাক তুই তো করস ফ্যাশনের লাগা তুই ফ্যাশন তো করুমি এই যুগের আছে তো ফ্যাশন করা ফ্যাশন করতাম না তো কি করব তুই যেমনে মন চমনে চলবার লাগে হ্যাঁ চলুম হ্যাঁ চলুম এটা পর কোন ধরনের কথা হইলো চলুম আর তোর তো পর পাকনা গজায় গেছে কেন উনবার লাগাইছস হ্যাঁ আমার পাকনা গজাইবো এখন আমি বড় হইছি না আমি কি ছোট রইছি নি তুই বড় হইছস থেকে কি হয়ে গেছস গা তাহলে আমি বড় হইছি না কালা থেকে ছোট থেকে পাইলা লেলে বড় করলাম তা কি তুই এখন বড় হয়ে গেছস গা কইবা লাগাইছস তা কি হইছে বড় গা ফালতু দেখে কি হইছে লাগা আমি কি আমার মন মতো চলা পারুম না এটা আবার কি কস আইছে আরেকজনে উল্টা পাল্টা কথা কোন ঘুষ করে দিতাছি তোরা আমি দেখো আমি তোমার এখন ভদ্রভাবে কইতাছি আমার লাগে বাস বাড়াইও না বুঝছো আমার বড় ভাইয়ের মতো থাকো দেখ এখন নিদানের সময় এখন যাই দিন বালা মুরব্বিরা কইছে আয়োজন করো থাক গা এখন কি এখন যে অবস্থাটা চলবার লাগিছে এখন যে সিচুয়েশনটা চলবার লাগিছে এই সিচুয়েশনটা কন্ট্রোল করতেই বামগো সবার এই কন্ট্রোল তুমি করো কন্ট্রোল তোমার ঘরে থাকা আমার দরকার নাই আমি কয় টাকা ইনকাম করি আমি কন্ট্রোল জয়টা ইনকাম করো আইটা গা তুমি কন্ট্রোল করতে চাকরি করে কোনো মতন সংসারটা চালাবার লাগিছে টানবার লাগিছে তুই যেমন মন চায় হ্যাঁ আমার এটা শখ হইছে এর লাগি আমি কিনছি তোমারটা দেখছিলাম তোমারটা চাইছিলাম তুমি আমারে দাও নাই কয় টাকা তা আমি এটা আমারটা কিনুম না এই আমার শখ পূরণ করুম না আমি বাপের বাড়ি চাইছস তোর কাছে তো কোনো কিছু দিলে আমি দিমু নাকি দিমু তো কিন্তু তোর কাছে কোনো কিছু দিলে ওটা আলাম থাকে না ওটা টুকরা করে আলাদা তুই তোমার বউ পছন্দ করে না তোমার একটা জিনিস আছে তোমার বউ এমনি ফুল্লাতে কয় তোমার বোনেরা দালছে এটা তোমার বোনেরা দালছে এটা আমার জিনিসে হাত দিছে কে আমার দরকার নেই আমার টাকা হইছে আমি কিনছি এত আমার লাগে কথার মধ্যে আবার ওটা টান্দাসকে লেগা আমার লাগে বাজাবাজি করবা না হ্যাঁ আমার বউ তোর কি করছে তুই আমার বউর লগে টানাটানি করছ হ্যাসি করছ তো তোর একটা জিনিস আনলে তোর বউ চিত্তা জায়গা কে লেগা তো চেতবো না তুই তো কোনো জিনিস আলাম নিয়ে যাস তুই যদি ভালোভাবে লই দি ভালোভাবে নিয়ে দিতি একটা জিনিস তাহলে তো তোর কাছে কোনো কিছু কইতো না তুই নিজের হাতে উঠালে আবার ওই তো ঘরের বউ ওরও তো একটা হিসাব আছে হ্যাঁ তুই তো ঘরের সদস্য তুই তো ওরে যায় জিগায় পাতি ওর কাছে কইয়া পাতি ভাবি এটা একটু দেন আমারে আমার লাগবো তো ওই তোরে দিত আর ওরে তো আমার নিজেই কোনো কিছু দরবার দেই না তোর বউর কথা কইস না তো আমার কাছে কইস না তোর বউর কথা আমার ভালো লাগে না উল্টা পাল্টা কথা কম কবি কই দিতেছিস তোরা যে কথাবার্তা কইস না তোর বউর কথা এখন বেশি বাড়ি করিস না বেশি বাড়াবাড়ি তোর বাপের তে বুঝিস গা কি বাপে লাগে বুঝো তোর বাপের তে বুঝিস খালা তোর বাপ আছে না তোর বাপের তে বুঝগা আর আমি কেমনে চলতাছি কেমনে না চলতেছি আমার বাপে বুঝবো আজকে তো হের কারণে তোর এই অবস্থা থাক গা কিছে তাহলে তুই আমার না দেখলে না দেখ আইছে আমার বাপ আছে তোর বিয়া শাদীর পর তোর কেটা দেখবো তোর দাম লাগবো না হ্যাঁ তোর দাম লাগবো না তোরা কইছি আমার দেখতে তোর দাম লাগবো না তো তুই তো বহুত বেড়ে গেছিস গা আব্বু আইলে আজকের ভিতরে আমার সম্পদ ভাগ করে দিতে হ্যাঁ সম্পদ ভাগ করে আমি নিবো গা না তোর গারো বে খামুনি আমি কয়দিন পরে কইব দে আমরা দে ভিক্ষা দিব কেলে আমি কমু আমার আব্বু আইলে তোর ভাগে যেটা পাবি ওটা নিবি 4 ভাগের 1 ভাগ তুই ভাগে পাবি 4 ভাগে 1 ভাগ পাই না 2 ভাগ পাই এটা পাবলিকে জানবো তোর তুই তো জানোস না যে আমার কয় ভাগ হিসাব অনুযায়ী তুই যা পাওয়ার তুই পাবি যাবি গা ঠিক আছে আমার ব্যক্তিগত ব্যাপার আমি বাপের ঘর আমি 2 মাস থেকে 3 মাস থেকে 5 বছর তোর কি তোর বউর কি তোর বয়স হচ্ছে তোর বিয়ে শাদী গা বয়স কিসে পারলে আমি বাপের ঘরে বয়ে বুড়াও মু বুড়ি ও মু কুমারী থাও মাঝে তোর তো দেওয়ার দরকার নেই তোর দেওয়ার দরকার আছে তোর দেওয়ার দরকার নেই তোর বউরে দেওয়ার দরকার নেই আইসা আরেকজনের বিচার গুরুত্ব যা তোর বাপের থেকে কইসকা আমার গায়ে হাত তোলা পাবি না
তোর এই অধিকার, তোর অধিকার নাই, তোর অধিকার নাই। তা পালগা কিসে পাল চোষ এই আত্মানে থেকে আমি বড় হইছি না, দেখ না চাই আমি কলেজে পড়ি, আইসা আরেকজন আমার হাত তুলতো আমার গায়ে, কত বড় সাহস। তুই বহুত বাড়াবাড়ি করতেছ, যা চলেন। আমাদের এই সমাজটাতে না একটা জিনিস সবসময় দেখবেন, ভাই বোনের মাঝে যে সম্পর্কটা আছে এটা খুব কিন্তু সুন্দর একটা সম্পর্ক। এই সম্পর্কটাকে বিভিন্ন মানুষ নষ্ট করে দিতেছে বিভিন্ন ভাবে। এই যে নষ্ট করার পেছনে বহুত মানুষের হাত আছে। আমরা একজন ভাই যেমন অন্য অন্য মানুষের কথা শুনে, হ্যাঁ, ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষ বউয়ের কথা শুনে, এবং বোন যেমন জামাইয়ের কথা শুনে, আশেপাশে মানুষের কথা শুনে, নানান মানুষের বিভিন্ন যে চোখানি, নানান মানুষের বিভিন্ন কথাবার্তায় না এই জিনিসটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। তার উপরে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, গোড়া বাপ মা যদি ঠিক থাকে তাহলে ভাই বোনের সম্পর্ক কোনো নষ্ট হইতে পারে না। কিন্তু যদি ঘরের বাপ মা নষ্ট হয়ে যায়, ঘরের বাপ মা যদি অবিচার করে, দুই চোখ পানা করে, একজনকে এক চোখে আরেকজনকে যদি অন্য চোখে দেখে, তাহলে সেই সম্পর্কটা আর সম্পর্ক থাকে না। আমরা যতটুকু চেষ্টা করলাম, আমরা সবসময় চেষ্টা করি বাস্তব একটা ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরার। হয়তো আপনাদের বাসায় এই জিনিসটা ঘটতেছে, হয়তো আপনার সাথে এই জিনিসটা ঘটতেছে, আপনার আত্মীয়দের সাথে ঘটতেছে, তাই আপনাদের সামনে এটা তুলে ধরলাম যে বাস্তবতা এসব ঘটে দেখেই আমরা এই কাহিনীটা করলাম। যা আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। চেষ্টা করি সর্বোচ্চ সর্বদা আমাদের যে আশেপাশের যে ঘটনাগুলা, বাস্তব ঘটনাগুলা আপনাদের সামনে তুলে নিয়ে আসা। আর বাপ মাদেরকে বলতাছি, অবশ্যই অবশ্যই আপনারা দুইজনকে এক চোখে দেখবেন, দুই সন্তানকে দুই চোখে দেখবেন, দুই চোখে দেখবেন না। আপনার এক সন্তান থাকুক, পাঁচ সন্তান থাকুক, তাহলে আপনার যা মেয়েকে দিবেন তার ছেলেকেও দিবেন, আবার ছেলেকেও দিবেন না আবার মেয়েকে দিবেন, এসব একজনকে জিতানোর চেষ্টা করবেন না, কাউকে কোনো ক্রমে কোনো মানে আর চোখে দেখার চেষ্টা করবেন, দেখবেন না। ভালো চোখে দেখুন, ভালো থাকুন, ভালো রাখার চেষ্টা করুন। আপনার পরিবেশও ভালো থাকবো, আপনার সংসারও ভালো থাকবে। ডিপেন্ড করে আপনার উপরে, আপনার সিদ্ধান্তের উপরে। যদি আপনি আজকে খারাপ একটা সিদ্ধান্ত নেন, এই আজীবন এই ভাই বোনের দুশ্মনী, ভাইয়ের দুশ্মনী, বোনের দুশ্মনী, এটার যে পাপটা আছে, আপনি মৃত্যুর পরেও কিন্তু এটার ঘানি টানতে হবে আপনাকে। ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আমরা। ভালো থাকুন, ভালো রাখুন, সর্বোচ্চ ভালো থাকা।